জয় বাংলাদেশ টিমের জয়, জয় বাংলাদেশ শিরোপা জয়, জয় বাংলাদেশ বিশ্বকাপ জয়, জয় বাংলাদেশ শিরোপা জয়, জয় বাংলাদেশ কাপ জয়। বাংলাদেশের সবচেয়ে আজকে বিশ্বকাপ জয় হয়ে গেছে, যে কিনে ইতিহাসের পাকায় আজকে রেকর্ড হইতেছে। মানে একটা সহজ ম্যাচে কীভাবে কঠিন করা যায় একমাত্র বাংলাদেশ থেকে শেখা দরকার। যে জায়গায় 17-18 ওভারে ম্যাচ জিতে যাওয়ার কথা, লিটন কুমার দাস 43 বলে 57 রান করতে যে জায়গায় ম্যাচ বাইর করে দিয়েছে, ওই ম্যাচের কীভাবে কঠিন করে ফেলছে। মানে এই যে সোহান একটা বাজে একটা ব্যাটসম্যান, এদের মতো ফালতু ব্যাটসম্যান আমার মনে হয় আর কোথাও নাই। এদের দরিদ্র আউট করছে, এটা কি কখনো রানও? এই কোনো রানের কথা পড়েনি। এই যে আয়ারল্যান্ডের সাথে একটা সিরিজ, প্রথম সিরিজ আমরা 183 রানের টার্গেটে ব্যাট করতে নামি আমরা ফ্যান ছেড়ে ফেলছি। দ্বিতীয় ম্যাচে আজকে ব্যাটিং করতে নামি 162 রানের টার্গেটে, যে জায়গা রান হওয়ার কথা 190 বা 195 রান, এই জায়গা আমাদের বলাররা কিছুটা চাপে ফেলে রান দিয়ে দিচ্ছে 162 টার্গেট। ওরে বাবা রে, 162 রান দিতে যায়। দেখ আমাদের প্রথম উইকেট ছিল মাত্র 36 রানে না 39 রানে 49 রানে উইকেট উঠছে। এরপরে প্রায় 70 না 72 রানে আরেকটা গেছে। আমি তো যা ভাব বাংলাদেশ আজকে ম্যাচটা জিতে দেবে। লিটন কুমার দাস আর সাইফ হাসানে যেভাবে ম্যাচটা টানিয়ে উঠে এসেছিল, খুবই ভালো পজিশন ছিল। ওরে বাপরে, লিটন কুমার দাস দেখ রানের বন্যা বয়সে 140-42 রানে লিটন কুমার সাইনে দিয়েছে, আমাদের ম্যাচ বাইরে করে দিয়েছে। আর আমাদের চোদ্দার বলার কি করছে, সহজ ম্যাচের কঠিন করিয়ে এলেছে। মানে যে দেখো 17-18 ওভারে ম্যাচ জিতে যাবার কথা, 142 রানে লিটন কুমার দাস দিয়ে গেছে। বাকি 132 মাত্র 32 রানে 28 বলে 32, সে 28 বলে 32 রানের জায়গায় চলে গেছে। বল খাইতে খাইতে সোহানে তো ওই আউট করি ওই ম্যাচটারে কঠিন করে এলেছে। আচ্ছা এই ফালতু বেড়া তোর ক্রিকেট কি শিখেছে? হ্যাঁ, এটা কি সিঙ্গেল জীবন হয় গিয়ে এদের তুই পোলাগরে আউট করলি, ম্যাচটা চাপের মুখে পালাই দিলি। সাহিবুদ্দিন যদি ম্যাচটা না যেত আজ ওগাদে ভাষা দিত। এন্ড টি20তে টানা 4 ম্যাচ হারিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে 3টে ম্যাচ হারি, এবং আয়ারল্যান্ডের সাথে ফর্ম ভালো করার জন্য চেষ্টা করতেছে। আর তোরা কি করছিস? আজ নিজের বাস নিজেই লেছে। 182 রানও তো টার্গেট দেন, মাত্র 162 রান লইতে তো এই অবস্থা হইতেছে। 6-6টা উইকেট চলে গেছে। আচ্ছা 200 আমরা তো পারি না কোনো রকম আজকে। আমার মনে হয় ইতিহাসে সবচেয়ে রেকর্ড করছে আজকে 162 রান পারি আমরা ম্যাচ জয়িয়েছি। কিন্তু আমরা ম্যাচ তো জয়ী, আমরা বিশ্বকাপ জয়ী হয়ে গেছি। দরিদ্র আজকেও কিছু রান করতো, কিন্তু রানটা সুযোগ দেয়নি। এ সময় না এ হালার পালারে খেলতে না আমাকে, হালার পালা প্রতিটা ম্যাচ 7 বল না 8 বল খেলি, এতে মারে গুণ মেতে নিয়ে যাবো দিত। এই যে লাস্ট সাইফুদ্দিন যদি নামায় তো অলরাউন্ডার, তাহলে ম্যাচ আজ পুকে দিয়ে আনতে যেত, ম্যাচ আজ যেত না। এই ম্যাচ তো জিতে বড় কথা নয়, বিশ্বকাপ জিতে গেছে। এখন দ্বিতীয় ম্যাচে আমরা কি করি ভাই, ছেড়া বেড়া গেলাই না, আমাদের ফ্যান ফিন্দা থাকে না, না আমরা মাইকিং করে রাস্তা বাড়াইতে হয় যে আমাদের বাংলাদেশ বিশ্বকাপ জয়ী হয়েছে, বিশ্বকাপ জয়ী হয়েছে, বিশ্বকাপ জয়ী হয়েছে। এই শোনো বাঙালি শোনো, শোনো দর্শক শোনো, আমরা বিশ্বকাপ জয়ী হয়েছি বাংলাদেশ মাঝি টিম। তোদের মাঝি টিম কি নামে রাখা হয়েছে? প্রতিটা প্লেয়ারে দেখছিলাম ফর্ম ভালো হয়েছিল। সাইফ হাসানের ফর্মটা খুব খারাপ হইতেছে। তানজিদ তামিমও মানে এতে প্রথম উইকেটটা এতে জড়াই দিছে। এটা জীবন দরিদ্রিত রানটাতে হয় না, তানজিদ তামিমের রানও হয় না, তা আমরা ফালতু উইকেটগুলো কিনলেন দিছি। ক্রিকেট ভালো করে শিখ, আরও শিখে বাকি আছে আমরা, কিন্তু আমরা বুড়ো হয়ে দেবো তারপর আমরা ক্রিকেট শিখে আছে। কিন্তু সহজ ম্যাচে কীভাবে কঠিন করে খেলতে হয় এটা আমরা আমাদের থেকে শিখে নাও, সব রাষ্ট্রে বলি। আর কঠিন ম্যাচে কীভাবে সহজ খেলতে হয় এটা আমাকে মাত্র মায়ের দোয়া ক্রিকেট টিম থেকে শেখা দরকার। কঠিন ম্যাচে কীভাবে মাঝি টিম সহজ খেলতে হয় একমাত্র মাঝি টিমে দিয়ে শিখে নেবে তোমরা, তাড়াতাড়ি আউট হয়ে গেলে সহজ হয়ে যাবে।